আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন যে আমরা ধর্মকে মেনে চলি, আমরা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমরা কোরআন হাদিস পড়ি, এভরিথিং আমাদের ঠিক আছে। তো আমাদের যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা সেটা কি করে আমরা বুঝবো? এটার মাপকাঠিটা বা কী? তো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন, আপনি কষ্ট করে নামাজ কালাম পড়ছেন, রোজা রাখছেন, জাকাত দিচ্ছেন, হজ করছেন, এভরিথিং করছেন, কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কি না সেটা আপনি কী করে বুঝবেন? জগতে তো এমন কোনো মেশিন নেই এটি দিয়ে মেজারমেন্ট করা যাবে। দেখেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, সুস্থ হলে কিন্তু আপনি বুঝতে পারেন যে আমি মেডিসিন খাচ্ছি, মেডিসিনে আমার কাজ হচ্ছে, আমি সুস্থ হচ্ছি। তো এরকম জগতের অনেক কিছু আছে যেটার মেজারমেন্ট করা যায়। আপনি জ্ঞান অর্জন করছেন, আপনি পড়াশোনা করছেন, পরীক্ষায় ভালো করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্টাডিতে ডেভেলপমেন্ট হচ্ছে কি না। কিন্তু এই আধ্যাত্মিক ক্ষেত্রে যে ধর্মেরই আছেন না কেন, তারা কি করে বুঝবেন যে আসলে তারা প্রপার ওয়েতে আছেন কি না, সঠিক পথে আছেন কি না, তাদের কোনো উন্নতি হচ্ছে কি না, নাকি তারা ভুল পথে আছেন, সেটার জানার উপায় কী? আর আপনি তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে সব বিষয়ে তো আপনি আপনার সংশ্লিষ্ট স্কলার, যারা ইসলামিক স্কলার বলেন, হ্যাঁ, বা যারা মুফতি মাওলানা আছে, আপনি তো তাদের কাছে সব সময় প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি যোগাযোগ করতে পারছেন না। আর এমন একটা উপায় আপনার বুঝতে হবে যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা। কারণ আপনার যদি আধ্যাত্মিক উন্নতি না হয়, তাহলে এই যে আপনি যে পরিশ্রম করছেন এটাতে আপনার কোনো বেনিফিট আসবে না। তো আজকে আলোচনা করব কি করে আমরা বুঝবো যে আমাদের আসলে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা। দেখেন, প্রতিটি কাজের একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলছেন, তারও কিন্তু একটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আপনি মহান আল্লাহ তাআলা পর্যন্ত আপনি পৌঁছানো। এটা হচ্ছে আপনার চূড়ান্ত লক্ষ্য। তো প্রতিটা কাজের একটা ফাইনাল একটা থাকে, একটা সীমা থাকে, লাস্ট সীমাটা। তো আমাদের লাস্ট সীমা হচ্ছে আল্লাহ পাককে পাওয়া। এখন একদম একটা ইজি ওয়ে আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে প্রপার ওয়েতে আছে কিনা। সেটা কি, দেখেন, জাগতিক যে আপনার আমরা যেসব বিষয়গুলো কামনা বাসনা করে থাকি, এগুলো অনেক সময় আমাদের জীবন থেকে অনেক সময় হারিয়ে যায়। দেখেন, ফর এক্সাম্পল, কেউ যদি আমাদের সাথে হিংসাত্মক কথা বলে আমরা রাগান্বিত হয়ে যাই, কেউ যদি আমাদের মান সম্মানে আঘাত করে আমরা সেটা মনে কষ্ট পাই, কেউ যদি আমাদের স্বার্থে আঘাত করে সেটা আমরা কষ্ট পাই, সবই ঠিক আছে। আসলে কি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মানুষের জীবনে আসবে। এটাকে আপনাকে আমি অন্যায় বলছি না যে কেউ আপনার সাথে অবিচার করছে, আপনি রাগ হবেন না। কেউ আপনার স্বার্থে আঘাত করছে, আপনি প্রতিরোধ করবেন না, সেটা কিন্তু নিষেধ করা হচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, অবশ্যই আপনি ন্যায়সঙ্গতভাবে, আইনগতভাবে আপনি সেটাকে প্রতিরোধ করবেন, কেউ যদি আপনার স্বার্থে আঘাত করে। কিন্তু আপনার কাজটা কি, আপনার মানসিক অবস্থাটা তখন কীরূপ হয়? একটা জিনিস আপনি বুঝেন, আপনার ফ্রেন্ডের যদি স্বার্থ নষ্ট হয়, ফ্রেন্ড যদি আপনার কাছে অ্যাডভাইস চায়, আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের পক্ষে দাঁড়াবেন এবং তাকে রক্ষা করার জন্য আপনি সাহায্য করবেন। কিন্তু আপনি ওই পরিমাণে কিন্তু বিচলিত হবেন না, যেহেতু সে আপনার বন্ধু। বাট একই কেসটা যদি আপনার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক যে ভারসাম্যটা সেটা নষ্ট হবে। আপনি অধিক পরিমাণে অ্যাগ্রেসিভ হবেন, কারণ বিষয়টা আপনার সাথে সম্পর্কিত। তাহলে একই বিষয় কিন্তু ফ্রেন্ডের সাথে হলে আপনি তার সাথে আছেন, তাকে হেল্প করছেন, সময় দিচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার মনটা কিন্তু সেইভাবে ভেঙে যাচ্ছে না। কিন্তু এই কেসটা যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ উল্টা দেখা যায়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরও ওইভাবে এই বিষয়টাকে ইজিলি হ্যান্ডেল করতে হবে। তার মানে হচ্ছে, এই যে আমাদের কেউ আমাদের স্বার্থে আঘাত করলো, আমাদের একটা প্রবলেম আসলো, বা আমার কিছু হারিয়ে গেল, বা আমার স্বার্থটা নষ্ট হলো, বা আমার কিছু লস হলো, বা আমার টাকা পয়সা চলে গেল, বা আমার সম্পদ নষ্ট হলো, এগুলোকে আমি আমার যুক্তিগত উপায়ে যেটা করার সেটা করব। এটা হচ্ছে আমার দায়িত্ব। তার মানে আপনি হচ্ছেন নৌকা চালক, আপনি নদীর উপর দিয়ে যাবেন, নদীর উপর দিয়ে যেয়েই কিন্তু আপনাকে ওই পারে পৌঁছাতে হবে। এখন আপনি যদি নদীকে ভয় করে নদীর মধ্যেই ডুবে যান, তাহলে আপনার তো দুটোই গেল, আপনিও গেলেন, আপনার সবই চলে গেল, নৌকাও চলে গেল। এই জীবনটা ঠিক একটা নদীর মতো। এখানে কিন্তু আপনাকে মানুষ আঘাত করবে, স্বার্থে আঘাত করবে, আপনার ধন সম্পদ যাবে, আপনার টাকা পয়সা যাবে, আপনার বিভিন্ন প্রবলেম আসবে। এখন সমস্যা হচ্ছে, আপনি কি আপনার জায়গায় স্টেবল আছেন কি না, অনড় আছেন কি না? আপনি কি ওই অবস্থায় আল্লাহ পাককে ভুলে গেলেন? আপনি কি ওই অবস্থায়
নামাজটাকে কাজা করলেন, আপনি কি ওই অবস্থায় ধর্মীয় কাজটা করলেন না, আপনি কি ওই অবস্থায় আপনার মুখে সামাল দিতে পারছেন না, উল্টাপাল্টা গালিগালাজ করছেন, তার মানে আপনার মানসিক সমস্যা হয়ে গিয়েছে, আপনি আধ্যাত্মিক উন্নতি করছেন না। আর আপনি যদি চিন্তা করেন সমস্যা আসবে, আমার নামাজের জায়গায় নামাজ থাকবে, আমার মন শান্ত থাকবে, আমার যেভাবে এটাকে মোকাবেলা করার আমি সেইভাবে মোকাবেলা করব, মসজিদও যাব, আমার মনটাও আল্লাহর দিকে থাকবে, আমার নামাজে কোনো ক্ষতি হবে না, মসজিদ থেকে বের হয়ে আমি আবার দুনিয়ার কাজটা করব। তার মানে এটাই দাঁড়াচ্ছে এই সংসারের যে কোনো প্রবলেম আসতেই পারে, কিন্তু আমরা যেন তার মধ্যে ওই নৌকা চালকের মধ্যে ডুবে না যাই। তার মানে আপনি যদি দেখেন যে আপনি ডুবে যাচ্ছেন না, আপনি মানসিকভাবে শক্ত এবং আপনি মহান আল্লাহ তাআলার বিধিনিষেধ পালন করতে পারছেন, সবার সাথে ভালো ব্যবহারও করতে পারছেন, আবার সমস্যা মোকাবেলা করছেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি এখন পর্যন্ত আধ্যাত্মিক পথে আছেন, আপনার উন্নতি হচ্ছে, ইনশাআল্লাহ আরও হবে। আপনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছেন, তার কাছে সাহায্য চাচ্ছেন যে হে আল্লাহ, আমার একটা ক্ষতি হচ্ছে, তুমি আমাকে সাহায্য করো। যদি আপনার ক্ষতি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দিন। আর আপনি যদি পরিশেষে হেরেও যান, তাহলে কিন্তু আপনি হেরে যাননি, কারণ আল্লাহ পাকের একটা পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন। সোজা কথা, আমাদের মানসিক বৃত্তিগুলোকে চেক করতে হবে যে আমার পার্থিব কোনো ক্ষতির দ্বারা, পার্থিব কোনো প্রবলেমের দ্বারা আমিও কি ডুবে গিয়েছি কিনা, এটা হচ্ছে বিষয়। দেখেন এই যে পদ্ম ফুল, দেখেন পদ্ম ফুল কিন্তু সবসময় আপনার পুকুরের উপরে বা নদীর উপরে কিন্তু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নদীর ঢেউ, পুকুরের ঢেউ তার উপর দিয়ে যায়, সে কিন্তু আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আমাদের জীবনে এই রকম ঢেউ আসবেই, কিন্তু আমরা স্ট্রং সোজা হয়ে দাঁড়িয়ে থাকব। আমরা ডুবে যাব না। ডুবে গেল তো আপনার এই কালো গেল, পরকালো গেল। সোজা কথা, সামারি করে যদি বলি, সবসময় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে বলতে হবে হে আল্লাহ, এই জীবন আমাকে যদি বালা মুসিবত দাও, সেটাকে মোকাবেলা করার ক্ষমতা, শক্তি আমাকে দাও। আর যদি আপনি হেরে যান, ভয়ের কোনো কারণ নেই, পরকালে আপনি পুরস্কৃত হবেন। আপনি এই পার্থিব চাওয়া পাওয়া দিয়ে আপনি কখনো বিচলিত হবেন না। হে আল্লাহ, তুমি দিয়েছ, তাতেও আমার কোনো প্রবলেম নেই, এটা তোমারই দান, অতি খুশি হওয়ার দরকার নেই। হে আল্লাহ, নিয়ে গিয়েছো, সেটা তুমি নিয়ে গিয়েছো, কারণ তিনি যাকে ইচ্ছা গরিব করেন, তিনি যাকে ইচ্ছা ধনী করেন। দিয়েছো, ওকে, আমি খুশি। নিয়ে গিয়েছো, নো প্রবলেম, সবই তোমার ইচ্ছা, আমি তোমার উপর অটল আছি। আর সেই অটলই যেন থাকে, আমাকে এই শক্তি দাও। এটা হচ্ছে আপনার একটা চরম আধ্যাত্মিকতা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।